আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো আমাদের হাতে দেখছেন একটি ইনফিনিক্স সেট। এই সেটটা হচ্ছে ডিস্ট্রয়েড সেট। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটাতে অনেক জোরে একটা আছাড় মারা। তো এই অবস্থায় আমার কাছে আর একজন নিয়ে আসলো। তো আমি সেটটাকে প্রথমে দেখলাম। প্রথমে আমি কম্পিউটারে আমাদের পিসিতে কানেকশন দিয়ে দেখলাম যে আসলে সেটটার অবস্থা কী। যেহেতু এটাকে অনেক জোরে আছাড় দেওয়া হয়েছে, তো সেটা রান নিচ্ছে না। যদিও ডিসপ্লেটা ভাঙা, তারপরে রান নিলে তো লাইট আসে, তারপরে ভাইব্রেশন হয়। তো আমি কম্পিউটারে একটু ইউএসবি সংযোগ করে দেখলাম যে সেটটা ইউএসবি পায়ে ইউএসবি একেবারে ইনেবল হয়ে থাকে, মানে ইউএসবি যায় না। যে আমরা একটা ভালো সেট কম্পিউটারে কানেক্ট করলে ইনেবল হয় এবং ডিসেবল হয়, দেখা যায় যে পোর্ট পায় আবার ছাড়ে। তো এই সেটটা আমি দেখলাম যে একেবারে এমটিকে পোর্ট শো করে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন বন্ধুরা। সেটা একেবারে হয়ে আছে। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো আমার যে প্রথম যে ধারণা সেটা হচ্ছে যে আমাদের কোনো সেটে যখন দেখব যে এরকম ইউএসবি ইনেবল হয়ে পড়েছে, তখন আমরা আসলে প্রথম স্টেপই হচ্ছে যে এটার ইএমএমসি, যেটাকে আমরা র্যাম বলি, অথবা ন্যান্ড যাই হোক, তাতে সমস্যা হয়, যার কারণে সেটটা এরকম হয়ে থাকে। তো যেহেতু এটা আছাড় দেওয়া সেট, তো সেটটাতে আসলে ইএমএমসি বলে না, ন্যান্ড যেটাই থাকে না কেন, সেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা উঠে যায় মাদারবোর্ড থেকে, নষ্ট হয়ে যায়, এরকম হয়। তো আমি মাদারবোর্ডটাকে খুলে নিয়ে যখন দেখলাম, তখন আসলে যে আমি আরও কনফার্ম হলাম যে সেটের রোগটা আসলেই ন্যান্ড, যে আমাদের যে রম যেটা আছে সেটাই নষ্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, আমি একটু জুম করে দিয়েছি। ন্যান্ডটা আমাদের এই যে রমটা আছে 464, এটা ফেটে গিয়েছে। আপনারা দেখেন মাঝ বরাবর ফাটা চিহ্ন। তো এই কারণেই আসলে এমটিকে পোর্ট কম্পিউটারে পড়েই আছে। তো আমরা এটাকে খুলে নেব ইনশাল্লাহ। খুলে নিয়ে আরেকটা 464 একটা ন্যান্ড আমরা প্রোগ্রাম করে তারপরে ইনশাল্লাহ লাগিয়ে সেটটাকে চালু করব। তো আমি একটা ন্যান্ড 464 ফাইন্ড আউট করেছি, একটা ভালো ন্যান্ড। সেটাকে প্রোগ্রাম করব আমাদের ইউএফআই বক্সের মাধ্যমে। হ্যাঁ, আমি ইউএফআই সকেটে আমি ন্যান্ডটাকে ইনস্টল করছি। যেহেতু ফাটা, যেটা ফেটে গিয়েছে মাদারবোর্ডের সঙ্গে যেটা ছিল, ওটা দিয়ে আর কখনোই কাজ হবে না, ওটা একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি একটা ভালোটা আমি ইউএফআইতে কানেক্ট করে পিসিতে নিয়েছি। তো এখানে কাজ হচ্ছে যে আমি এটাকে রিসেট করে তারপরে ফ্যাক্টরি করে, তারপরে আমি আমাদের যে অপশন আছে এখানে মিডিয়াটেক, তারপরে কোয়ালকম, তারপরে স্পেকট্রাম যে অপশন, ওইখানে গিয়ে আমি মিডিয়াটেক কনফিগারেশনটা করে নিয়েছি। যেহেতু এটা এমটিকে 765 সিপিইউ আছে, সেহেতু আমি মিডিয়াটেক কনফিগারটা করে নিয়েছি। তো এখন আমি এটাকে মাদারবোর্ডে লাগিয়ে নিচ্ছি। আমাদের আর কোনো কাজ নেই, স্রেফ শুধু এটার ফ্যাক্টরি রিসেট করে তারপরে আপনার মিডিয়াটেক কনফিগারটা করে আমরা মাদারবোর্ডে ইনস্টল করে ইউএসবির মাধ্যমে ফ্ল্যাশ করব। আর ফ্ল্যাশ করেছি আমি বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়, কাজ অনেক আপনারা দেখতে চান না, আপনাদের বিরক্তি লাগে। তো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কনফিগার করার পরে মাদারবোর্ডে ইনস্টল করলাম। তো এটা আমি আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করব। আর যে ফাইলটা আমি নিয়েছি সেটাও আনলক টুলের রিড করা ফাইল। এটা হচ্ছে ফুল একটা ডাম্প ফাইল, এটা এমনি স্ক্যাটার ফাইল না, ফুল একটা ডাম্প ফাইল। আমি স্ক্যাটার ফাইল, পেলোডার ফাইল আগে একবার করেছি, কিন্তু সেটা আমার চালু হয়নি।
তো পরবর্তী স্টেপ যেটা, সেটা হচ্ছে আমি আনলক টুলের একটা ফাইল আমি গুগল থেকে ক্রয় করেছি। ক্রয় করে তারপরে আমি আনলক টুলের মাধ্যমে সেটটাকে আমি ফ্ল্যাশ করতে পেরেছি বন্ধুরা। তারপরে আমাদের সেটটা রান হয়েছে। তো মাদারবোর্ডে আমি নেটটা ইনস্টল করার কিছুক্ষণ আর কি রেখে দিয়ে, যেটা অনেক গরম থাকে, সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হয় বন্ধুরা। তো আমি মাদারবোর্ডটা আমাদের বডিতে ইনস্টল করে নিলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউএসবি কানেকশন করে দিয়েছি। আর এটা যেহেতু এর ভিতরে কোনো ফাইল নেই, সেহেতু কম্পিউটারে পেয়েই থাকবে প্রথমবারের মতোই। যখন নেটটা নষ্ট অবস্থায় আমি প্রথমে টেস্ট করেছিলাম, ইউএসবি দিলেই ইউএসবি পেয়ে পড়ে থাকবে। শুধু আমাদের কাজ হচ্ছে আনলক টুলের এমটিকে অপশনে গিয়ে ডাম্প ফাইলটা লোড করে এটাকে ফ্ল্যাশ করা। তো এক্ষেত্রে আপনারা অনেকেই যারা বোঝেন না অথবা ইউএফআই বক্স আছে করতে পারেন না, তারা আমাকে একটু মেসেজ করলে, কমেন্টস করলে অবশ্যই আমি বলে দেবো এবং ফাইলের অ্যাড্রেসটাও আপনাদেরকে দিয়ে দেবো, যাতে এই সেটগুলো আপনারা অল্প সময়ে ঠিক করতে পারেন। আর আমি আমার যে ন্যান্ডটা আমি চুজ করেছি সেটা হচ্ছে বাইউইনের যে ন্যান্ডটা 464 জিবির, সেম এইটাই ছিল। বাইউইনের 464 পূর্বেও যে ন্যান্ডটা ছিল এই মাদারবোর্ডে, আমি হুবহু একই কোম্পানির একই স্টোরেজের একটা ন্যান্ড আমি চুজ করেছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ন্যান্ডটা বা ইউএমসি আপনাদেরকে অবশ্যই স্যামসাং অথবা একই ইসের হলেই ভালো হয়, কারণ স্যামসাং ছাড়া আরপিএমবি ক্লিন হয় না। আর কম্পার্টেবল আইসি 2-3 সিস্টেমে আসলে ফাইন্ড আউট করা যায়। আপনারা সেই সিস্টেমটাই ফলো করবেন। আর যদি না করতে পারেন আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে বলে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা আনলক টুলের মাধ্যমে সেটটিকে ফ্ল্যাশ করছি। তো আসলে আমি রেকর্ডিং করা, তাই আমি পরে ধারণ করে আমি দেখাচ্ছি। আমি ফ্ল্যাশিং প্রসেসটা শর্ট করে দিয়েছি যাতে ভিডিও বড় না হয়। তারপরে টেনে টেনে আমি ভিডিওটা ছোটো করার জন্যে তো আসলে আমরা যারা ফ্ল্যাশের কাজ করে থাকি, বিশেষ করে যারা ইএমসি রিড রাইট, তারপরে আপনার হচ্ছে ডাম্প রিড করতে থাকি, সেটা খোলা অবস্থায় না খুলে এটা নতুন একটা সেট আসছে, তো এই সেটটাকে আমরা কিভাবে এই সেটের একটা ডাম্প ফাইল আমরা রিড করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে বন্ধুরা আমাদের এই আনলক টুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনলাইন অ্যাক্টিভেশন টুল। আপনারা অনেক ফিচার আছে যেগুলো আসলে বলে বোঝানোর নয়, দেখাতে গেলেও দীর্ঘ সময়ের ব্যাপার। তো যারা এই কাজগুলো করেন তারা আসলে এই টুলসটার মাধ্যমে অনেক কাজ করা আসলে আমাদের পক্ষে সহজ হয়ে যায়। অনেক ডিফিকাল্ট কাজগুলো এই আনলক টুল দিয়ে আমরা করে থাকি বন্ধুরা। তো আমাদের ফ্ল্যাশিং প্রসেস একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আনলক টুলের মাধ্যমে আমরা ফ্ল্যাশটি করছি, যে আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট হয়েছে। আমরা এখনই সেটা আমাদের চালু হয়েছে, কিন্তু সেটা ডিসপ্লে ব্রোকেন ডিসপ্লে, তো এই কারণে শুধু হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন শুধু লাইট আসছে, কিন্তু অনেক ভাঙা ডিসপ্লে, যার কারণে তো আমি একটা নতুন ডিসপ্লে আমি নিয়ে এসেছি। ওই ডিসপ্লেটা আমি সেটিং করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের সেটটাতে ইনফিনিক্স লোগো আসছে, দেখতে পাচ্ছেন XOS। তো আমাদের সেটটা রান হয়েছে, ডিসপ্লে তো আসছে। তো কিছু লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেখাটা তেমন কোনো সমস্যা নাই, এই অবস্থাতেই সেটটা চলবে, যেহেতু আমি
আনলক টুল দিয়ে পুরো ফুল ডাম্প ফাইল ফ্ল্যাশ করেছি। এই কারণে আবার সেটাতে রম ইনস্টল করলে, ফ্ল্যাশ করলে, স্ক্যাটার ফাইল দিয়ে সেটা লেখাগুলো আর থাকবে না। তো আপাতত সেটা ব্যবহার তো আমাদের সেটা ফ্ল্যাশ করার পর কিছু ম্যানুয়ালি কিছু সেটিং থাকে নতুন অবস্থায়, যেরকম স্টেপ বাই স্টেপ আমাদের কিছু অপশন এনেবল করতে হয়, অপারেটিং সিস্টেমের কিছু। তো আমাদের সেটা প্রায় শেষের দিকে আমাদের সেটটা একেবারেই কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আমাদের কাজটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তো অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের জানাবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা 464 আছে আমাদের স্টোরেজ। তো কীভাবে একটা সেট, একটা ড্যামেজ সেট, একটা ডেড সেট কীভাবে রান করতে হয়, এই কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।